ত্রিপুরার এক ছোট্ট গ্রাম ছিল সবুজপুর। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর ছোট ছোট পুকুরে ভরা সেই গ্রামটি যেন প্রকৃতির এক সুন্দর ছবি। গ্রামের মানুষগুলো ছিল খুব সহজ সরল। সেই গ্রামেই থাকত এক কিশোরী মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা খুব পরিশ্রমী আর শান্ত স্বভাবের মেয়ে ছিল। তার বাবা ছিলেন কৃষক। প্রতিদিন ভোরে তিনি মাঠে যেতেন, আর মেঘলা মায়ের কাজে সাহায্য করত। স্কুলে যাওয়ার আগে সে গরুকে ঘাস দিত, হাঁস মুরগিকে খাবার দিত এবং উঠান পরিষ্কার করত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন গ্রামের স্কুলে ঘোষণা হল, আগামী সপ্তাহে গ্রামের উন্নয়ন নিয়ে রচনা প্রতিযোগিতা হবে। মেঘলা খুব খুশি হল। সে ভাবল, নিজের গ্রামের সৌন্দর্য আর মানুষের ভালোবাসার কথা লিখবে। সেদিন বিকেলে সে গ্রামের চারদিকে ঘুরতে বের হল। মাঠে কৃষকদের কাজ করতে দেখল, নদীর ধারে জেলেদের মাছ ধরতে দেখল, আর ছোট ছোট বাচ্চাদের খেলতে দেখল। গ্রামের প্রতিটি দৃশ্য তার মন ভরে দিল। হাঁটতে হাঁটতে সে গ্রামের এক বৃদ্ধ দাদুর কাছে গেল। দাদুর নাম ছিল হরিদাস। তিনি গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন। মেঘলা জিজ্ঞেস করল, দাদু, আমাদের গ্রামের সবচেয়ে বড় শক্তি কি? হরিদাস দাদু মুচকি হেসে বললেন, আমাদের গ্রামের মানুষই সবচেয়ে বড় শক্তি। এখানে সবাই একে অপরের পাশে দাঁড়ায়। সুখে দুঃখে কেউ কাউকে একা ছেড়ে দেয় না। দাদুর কথা মেঘলার মনে গভীর ছাপ ফেলল। পরের দিন হঠাৎ গ্রামে প্রবল বৃষ্টি শুরু হল। টানা বৃষ্টিতে গ্রামের পাশের ছোট নদীটি ফুলে উঠল। অনেকের ঘরে পানি ঢুকে গেল। সবাই খুব চিন্তায় পড়ে গেল। তখন গ্রামের মানুষ একসাথে কাজ শুরু করল। কেউ বাঁশ এনে বাঁধ বানাল, কেউ খাবার রান্না করল, কেউ আবার বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। মেঘলাও চুপ করে বসে থাকল না। সে তার বন্ধুদের নিয়ে শুকনো খাবার বিতরণ করতে লাগল। সেই সময় মেঘলা বুঝতে পারল, গ্রামের আসল সৌন্দর্য শুধু গাছপালা বা মাঠে নয়, মানুষের ভালোবাসা আর ঐক্যের মধ্যেই লুকিয়ে আছে। কয়েকদিন পরে বৃষ্টি কমে গেল। গ্রাম আবার স্বাভাবিক হয়ে উঠল। তারপর এল সেই প্রতিযোগিতার দিন। মেঘলা তার রচনায় লিখল, আমার গ্রামের মাটি শুধু ফসল ফলায় না, মানুষের মনে ভালোবাসাও জন্ম দেয়। এখানে সবাই একে অপরের পরিবার। গ্রামের মানুষ একসাথে হাসে, কাঁদে আর বিপদে একে অপরকে সাহায্য করে। তাই আমার গ্রাম পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। রচনা পড়ে শিক্ষকরা খুব খুশি হলেন। মেঘলা প্রথম স্থান অর্জন করল। পুরো গ্রাম তার জন্য গর্ব অনুভব করল। পুরস্কার নেওয়ার সময় মেঘলা বলল, এই পুরস্কার শুধু আমার নয়, পুরো গ্রামের মানুষের। তার কথা শুনে সবাই হাততালি দিল। হরিদাস দাদু হাসিমুখে বললেন, এই মাটির টান কখনো ভোলা যায় না। সন্ধ্যায় মেঘলা বাড়ির উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। গ্রামের বাতাসে ধানের গন্ধ ভেসে আসছিল। দূরে বাঁশঝাড়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। মেঘলার মনে হল, পৃথিবীর সব সুখ যেন এই ছোট্ট গ্রামেই লুকিয়ে আছে।